তোমাকে গুঁড়ো দুধ ভেবে ভালোবেসেছিলাম, কিন্তু এখন দেখছি তুমি তো ব্লিচিং পাউডার। আরে সে তো আমিও তোমাকে লিকুইড দুধ ভেবেছিলাম, কিন্তু তুমি তো দেখছি ফিনাইল। লাগাচ্ছ? লাগাও লাগাও, কষ্ট পেলেও লাগাও, ভালো করে লাগাও। যদি না লাগে জলে ভিজিয়ে লাগাও। আর যদি জলে ভিজিয়েও না লাগে তাহলে তেলে চুবিয়ে লাগাও, আই মিন ডান্ডা। বান্দরের বাচ্চা। আমাদের এই দিদি এতদিন তার বরের সঙ্গে ঝাঁকানাকা ভিডিও, চুলকানি ভিডিও, সুসুরি ভিডিও, লক লক পাক পাক ভিডিও করে হাত মেটেনি। তাই এখন কোথা থেকে একটা স্যাম্পেল ধরে এনেছে, এই স্যাম্পেলের সঙ্গে লাগাচ্ছ, লাগাও, জোরে জোরে লাগাও, আস্তে আস্তে লাগাও, না ঢুকলে জল দিয়ে ভিজিয়ে লাগাও। বিশ্বাস করো দিদি, এই সমস্ত লাগানোর ভিডিও না যখন পাবলিক রাস্তার মধ্যে দেখে তারপর তোমার সঙ্গে দেখা হবে, তোমার নিচের সাবস্ক্রাইব বাটনটা টিপে ওপরের বেল আইকনটা টক করে টিপে দেবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোস্টার বাই প্রীতম। চলে এসেছি আবার তোমাদের জন্য ফাটাফাটি একটা রোস্ট ভিডিও নিয়ে। তো এই ভিডিওর মধ্যে আমি কিছু উদ্গান্ডু পাবলিককে রোস্ট করেছি, তো না দেখলে ভিডিওটার মধ্যে কি ধামাকা হয়েছে বুঝতে পারবে না। তো চলো শুধু ভিডিওর মধ্যে, এখানে বেশি কথা বলবো না। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তারপর চলো ভিডিওটার মধ্যে। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। ভিডিওটা দেখে মজা নেবেন, কেউ গায়ে ভাগবেন না রে বাবা। ভাব তো একটু থাকবেই। আমার 14 গোষ্ঠীর ইতিহাসে আমার মতো এক পিসও জন্মায়নি। তোমার 14 গোষ্ঠীর বাবার ভাগ্য ভালো যে তোমার 14 গোষ্ঠীতে আগে তোমার মতো একটা জন্ম নিয়েনি, নাহলে তোমার 14 গোষ্ঠী আর 14 গোষ্ঠী থাকতো না, তোমার 14 গোষ্ঠী 28 গোষ্ঠী হয়ে যেত। কারণ তুমি তো এক পক্ষে ভাগ হও না, তুমি দুপক্ষে ভাগ হও, এক ভাগ এদিকে এক ভাগ এদিকে। डियर एक्स, अगर मेरे जैसी 1000 है तो सोच तेरे जैसी की तो बाजार लगी होगी। 10 के दो रास्ते के माल सस्ते में। আরে সেটা 10 কা 2 হোক আর 10 কা 5 হোক, আই ডোন্ট কেয়ার, আই নুন টু কেয়ার। আমার সেটা দেখার দরকার নেই। আমার শুধু তোমার কাছে সব থেকে সিম্পল ক্ষুদ্র একটা কোশ্চেন আছে, যেটা আমি কেন প্রত্যেকটা বাঙালির কোশ্চেন তোমার কাছে যারা তোমার ভিডিও দেখে। তুমি তো আগে ছোট লেবুগুলো হয় না, লেবু বিক্রি করতে, তোমার ওই 10 টাকা 5 টাকা দামের লেবু এখন তরমুজ হয়ে গেল কিভাবে? আর যারা যারা এখনো এই তরমুজ আর লেবুর ব্যাপারটা বোঝোনি, নো প্রবলেম, প্রীতম বাবু আছে তো বোঝানোর জন্য। একটা কাজ করবে 1 সেকেন্ড, এই যে গামছা গামছা, এই যে গামছাটা এইভাবে পড়বে, এইভাবে পড়বে, ঠিক আছে, এইভাবে পড়বে, পরে বাথরুমে যাবে, বাথরুমে গিয়ে হালকা গিটার বাজাবে এরাম এরাম করে, তারপর এসে ঘুমিয়ে পড়বে। তোমার এখনো বোঝার বয়স হয়নি। ভাই এ কি অবস্থা ভাই, দুধে মাছি পড়ছে তো। এই সরা, এই মাছিটা সরা। ভাই ভাই এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি ভাই? ভাই ভাই এই বয়সে আমাকে কুত্তায় তারা করতো, কুত্তায় রাস্তায় বেরোলে কুত্তায় তারা করতো, এইভাবে দৌড়াতে দৌড়াতে বাড়ি আসতাম। ভাই মা কুত্তায় তারা করেছে, আমার মা কুত্তায় তারা করেছে। ভাই ভাই প্যান্টের চেনে নুনু আটকায় না ভাই তোদের, ভাই প্যান্টের চেনে নুনু আটকায় না, আমার এই বয়সে আটকে যেত। একটা সময় ছিল যখন শিবরাত্রিটাকে একটু বেশি পবিত্র মানা হতো। বাড়ির মা বোনেরা শিবরাত্রি পূজা করতেন সারাদিন উপোস করে করে, ফ্যামিলির তারপর যারা ধরো কুমারী তারা নিজের বা পরবর্তী যে লাইফে আসবে তার মঙ্গল কামনার জন্য বা শিবের আরাধনার জন্য, এমনকি তারা এই সমস্ত কাজের জন্যই শিবরাত্রিটা করতো। কিন্তু এখন বাই রিসেন্ট এই শিবরাত্রিটাকেও একটা ছাপড়িগিরি করে তোলা হচ্ছে। কেউ কেউ দেখছো না, কেউ কেউ ভিডিও কলে এইভাবে বয়ফ্রেন্ডের ফোন রাখছে, যে দেখো এইভাবে ফোন রেখে ঘট দিয়ে জল ঢালছে, বরের বড় হবে, সোনাপোনা বড় হবে বলে, সোনাপোনা বড় হবে বলে। সোশ্যাল মিডিয়াতে পপুলারিটি গেইন করার জন্য, কিছু ফলোয়ার্স বানানোর জন্য নিজের কাপড় ছোট করে ভিডিও করা, নিজের সম্মান নিজেই গাদার গানে পুড়ে দেওয়া, এগুলো পর্যন্ত তাও ঠিক ছিল। কিন্তু ভগবানকে টানা এর মাঝখানে মোটেও উচিত নয় ভাই, মোটেও উচিত নয়। তোমার জন্য আমি সব মানুষকে বলছি না, জাস্ট কিছু মানুষের জন্য এই সব মানুষের কথাও জড়াচ্ছে, আর যার জন্য এই পবিত্র একটা শিবরাত্রি দিবস যেটা অপবিত্র হয়ে যাচ্ছে। চলো ভাই, আমি এটা পদ দিয়ে ফাটাবো, ডাব আমি বাস্তবে ফাটাই, আমি বাস্তব দেখে নিন, ডাবটা দেখবেন ফাটাচ্ছি। জয় হরি বল, রেডি 1 2 3।
এ বাবা, এই কাকুর তো গানে খুব দম ভাই। কি এবার কি করলো ভাই? পোঁত দিয়ে বসে ডাব ফাটিয়ে দিল। মানে এই কাকু যখন কারোর সঙ্গে করবে তখন আমি ভাবছি যে যদি ভুলবশত কাকু মেয়েটার উপরে পক করে বসে পড়ে পোঁত দিয়ে, মেয়েটা তো মরেই যাবে ভাই। কাকু তোমার গায়ে এত দম। কিছু কিছু মানুষ আছে যারা তাদের হাতের কাজে নিজের পপুলারিটি গেইন করে, যেমন ক্রিকেট খেলা, ছবি তোলা, ফটোগ্রাফি করা। এমন আরও অনেক মানুষ আছে যারা তাদের পায়ের কাজে নিজের দম দেখায়, যেমন হচ্ছে ফুটবল খেলা। আর এই কাকা তো মাল্টি ট্যালেন্টেড ভাই, একদম ইউনিক। এই কাকা তো নিজের পোঁদের দম দেখাচ্ছে ভাই। ভাই সকালবেলা কাকু যখন হাঁকতে যায়, ভাবো একবার, কাকুর পোঁত দিয়ে গু বেরোয় না, কাকুর পোঁত দিয়ে গুলি বেরোয় ভাই। কাকুর পায়খানার যে পাত আছে না, সেটা লোহা দিয়ে তৈরি ভাই, নাহলে ফুটো হয়ে যাবে তো। বাবারে ভাই, মানব জাতি কি সমস্যায় এসে পড়লো ভাই। এমনি করে কি করে হবে? ট্রেনের মধ্যে চলে কি, পদের তালে পুটকি। ভাই এমন করলে কি করে হবে ভাই? এমনি করে কি করে হবে? কদিন পর থেকে তো ট্রেনে বাসে উঠতে ভয় করবে। মানে এরা যা শুরু করেছে, লোকাল ট্রেন তো এমনি এরকম দূরে দূরে যায়, তার উপর আবার এরা যদি এরকম করে ভাই, ট্রেন তো উল্টে পড়ে যাবে ভাই। আবার গানটা কি চুজ করেছে দেখো, মারে শটা শট। অষ্টমঙ্গলা ওভার। বাপের বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছি? এবার যাবে নিজের শ্বশুর বাড়ি, মানে আমার বাড়ি। কি বলছো মা? কি আর বলবো বাবু, খুব ভালো থাক, সুখে থাক, নিজের শ্বশুর বাড়ি নিজের সংসার করো, ব্যাস মন দিয়ে। আমার তো আন্টির মুখের একবার এক্সপ্রেশনটা তুমি শুধু একবার দেখো, মানে আলাদা লেভেলের এক্সপ্রেশন দিচ্ছে। মানে মুখে একটা কোনো হাসি নেই। মানে আমাদের মা বাবারা হলে কী হবে, মানে অন্যদের মা বাবারা সবাই কি বলে, ভালো করে যাবি, শান্তভাবে থাকবি, সুস্থ হয়ে থাকবি, সময় মতো খাওয়া দাওয়া করবি, ঠিক মতো থাকবি, সাবধানে বাড়ি আসবি। আর ইনি কি বলছেন, তোর লাইফ তুই গান মারা বুঝে নিগা, আমি কিছু বুঝতে পারবো না, মুখে ভালো হাসি নেই। তোর লাইফ তুই পদ মেরে বুঝে নিগা, যা গান মারা। গান মারাকা বাঁচবো না, তোরাই বাঁচবো। আসলে কি বলতো, আন্টি খুব ভালো মতোই জানে যে এই সম্পর্ক খুব বেশি দিন টেকার মতো নয়। কারণ কাঞ্চনদা যখন তার 4th গিয়ার চেঞ্জ করবে না, তখন সঙ্গে সঙ্গে তার মেয়েকেও চলে আসতে হবে রিটার্ন হয়ে। ভাই আর যাই হোক, আমাদের বাঙালিদের কোনো জবাব নেই ভাই, সব কিছুতে মিমি। কাঞ্চনের কতগুলো বিচিতে চুল গজিয়েছে সেই থেকে শুরু করে মাথায় কতগুলো চুল গজিয়েছে বিয়ের পরে, সব কিছুতে মিমি ভাই। মিমি। এবার তোরা হানিমুনেও ঢুকে পড়, সেটারও মিমি বানিয়ে দে একটা। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই মিমি, কলা সেদিকেই মিমি। ভাবতে পারিনি আমি এত কিছু হয়ে যাবে ভাই। আমি একটা কথা বলি, কাঞ্চন নিজের ফিল্ম জগতেও এত বেশি নাম কামাতে পারেনি, নিজের পলিটিক্যাল লাইফেও এত বেশি নাম কামাতে পারেনি যতটা বিয়ে করে কামিয়েছে ভাই। বিয়ে করে এত মার্কেটিং ভাই, বিয়ে করে যদি এত কিছু কামানো যায়, তাহলে তো দেখছি এবার ভাবতে হবে আমাকেও। তো চলো গাইস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই বলবে। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর প্রচুর কষ্ট হয় ভিডিও বানাতে, প্লাস এডিট করতে, অনেক খাটনি, প্লাস কন্টেন্ট খোঁজা, অনেক খাটনি। তো প্লিজ চ্যানেলটা যারা নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিও ভালো না লাগলে আমি লাইক করতে বলছি না, ভিডিওটা দেখো, পুরোটা স্কিপ করবে না, পুরোটা দেখবে। কেমন লেগেছে, মজা লেগেছে নাকি ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে, সব কিছু কমেন্ট বক্সে বলবে। আর কেমন ভিডিও দরকার সেটাও কমেন্ট বক্সে বলবে। যাকে নিয়ে রোস্ট করতে হবে বলবে, করে দেবো। তোমাদের প্রীতমবাবু আছে তো, চাপ নেবে না। ভাই কো একটু সাপোর্ট কর না, তো ভাই তোমার লিয়ে সব কুছ করেগা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো সবাই, হ্যাপি থাকবে সবাই, এটার জন্য আমি চাই। আমার জন্য যাই হোক, হ্যাপি থেকো প্লিজ। তো চলো, আর ইনস্টাগ্রাম আইডি যাদের কাছে নেই, তো আই অ্যাম প্রীতম বাবু, সবাই তো জানোই, আবার বলে দিচ্ছি আই অ্যাম প্রীতম বাবু আমার ইনস্টাগ্রাম আইডির নেম। তাড়াতাড়ি যাও, ওখানে ফলো করে দিও। দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, বি এন্ড বি হ্যাপি। के जैसे बढ़ती लहर, पवन डर के जैसे ढाती कहर।